আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি ইলিশ মাছ দিয়ে কীভাবে শীতের সবজিগুলো রান্না করতে হয় খুব সহজেই তা আজ আমি দেখাবো আপনাদেরকে। প্রথমেই আমি পেঁয়াজ কুচি নিয়ে ফেলেছি। পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটা দিয়েছি 2 চামচ। তারপর একটু ভালোভাবে কষে তার সাথে মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া এবং লবণ নিয়ে সেটা একটু ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলেই হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবেন যাতে ঝোলটা একটু কষা কষা হয়ে যায় এবং কষানোর পরে মাছগুলো একে একে করে সব এভাবে করে অ্যাড করে দিবেন। আমি সবগুলো মাছ একটা একটা করে অ্যাড করে নিয়েছি। হালকা করে একটু উল্টে পাল্টে দিবেন মাছগুলো যাতে মশলাটা একটু মাছের সাথে লাগে। এভাবে করে হালকা করে উল্টে পাল্টে দিবেন। আর আমার শীতের সবজিগুলো হচ্ছে বেগুন, টমেটো, আলু এবং সাথে নিয়েছি শিম। সবগুলো আমি উপর দিয়ে এভাবে করে মাছের উপরে সব আস্তে আস্তে করে পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। দেখেন, এভাবে দিয়ে একটু কষানোর জন্য হালকা পানি দিলাম। পানি দেওয়ার পরে তারপর আপনি ঢাকনা দিয়ে এটা একটু হতে দিবেন, সিদ্ধ হতে দিবেন। ঢাকনা দিয়ে দিলাম। এবার আপনি যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু, সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিবেন। এবার দেখুন হয়ে এসেছে প্রায় সবজিটা। তার উপর দিয়ে এভাবে টমেটোগুলো ছেড়ে দিলাম। সাথে কিছু গোটা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমাদের বাসায় সবাই ঝাল কম খায় তাই। এবং ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে আরেকটু গরম করে নেবেন। আর ইলিশ মাছে কিন্তু যত আপনি মশলা কম দিবেন ততই ইলিশ মাছের রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। এই যে হয়ে গেল আমার রান্না, ইলিশ মাছ দিয়ে শীতের সবজি। সবে একবার ট্রাই করবেন এমন অল্প মশলা দিয়ে রান্না করার, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আল্লাহ হাফেজ।